নমস্কার দর্শক বন্ধু। তো আজকে এসেছি এক পেয়ারা বাগানে। তো এখানে আসার মূল কারণ হচ্ছে আজকে আপনাদের দেখাবো, আজকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো এই 2 বিঘা জমিটা দেখছেন। এই জমিটা দেখছেন 2 বিঘা জমি। এই 2 বিঘা জমিতে এক দাদাভাই তিনি চাষ করেছেন পেয়ারা চাষ। তিনি কিভাবে চাষ করেছেন সব কিছু তার মুখ থেকে শুনবো। তার আগে আমি আপনাদের একটু ঘুরে দেখাই। দেখুন, শীতকালীন সময় যেহেতু এখন ডিসেম্বর মাস চলছে, এই ডিসেম্বর মাসেও কিন্তু এত পরিমাণে ফলন ধরেছে গাছে। তো আমার এই পেছনে গাছে দেখছেন, এই পেছনে গাছ দেখুন কি পরিমাণে গাছে ফলন এসছে। দেখুন পুরো থল থল গাছে ফল এসছে। এটা কিন্তু চাষির ভালোবাসা, চাষির মেহনতের ফল কিন্তু এই তিনি পেয়েছেন। গাছের গ্রোথটা দেখুন পুরো লক করছে সবুজে একদম। দেখুন যেহেতু ডিসেম্বর মাস চলছে, শীতকাল একদম, তো এখনো কি পরিমাণে ফল ধরেছে। দেখুন এই যে পেপারে সব কিন্তু ফল বাঁধা আছে, প্রত্যেকটা পেপারে একটা করে পেয়ারা আছে, কিছু কিছু দরকার দুটো করে পেয়ারা আছে। তো দর্শক বন্ধু, এই হচ্ছে গাছ। এই গাছটার বয়স 3 বছর। তো 3 বছরে গাছের গ্রোথটা দেখুন। এটা কিন্তু শুধু সম্ভব হয়েছে গাছের পরিচর্যা আর সঠিক মাত্রায় জলসেচ ব্যবস্থা আর জৈব সারটা প্রয়োগ করেছে। আর বাকিটুকু আমি চাষি ভাইয়ের কাছ থেকে শুনবো। চলুন যাওয়া যাক। তো দাদা, এই দর্শক বন্ধু বলুন, আপনার এই যে জমিটা দেখলাম, এটা কত কাঠা জমি আছে? 2 বিঘা একটু বেশি আছে। 2 বিঘে একটু বেশি আছে। বেশি বেশি আছে। তো ফলন কেমন হচ্ছে? ফলন মোটামুটি ভালো। মোটামুটি কেমন ভালো? এই তো হচ্ছে, দেখলে বুঝতে পারবে, দেখো তখন আচ্ছা, এই যে দেখালে বুঝতে পেপারটা পারবে। বেঁধেছেন এই গাছে, তোমার প্রতিটা প্যারা দেখছি পেপার বাঁধা আছে, এ কি জন্য বাঁধা আছে? ঠিক আছে, কালারটা ভালো হয়, নোংরা কম হয়, পোকা লাগে কম, ওই জন্য। আর এই গাছের বয়স কতদিন হচ্ছে? এই বাগানটা 3 বছর বয়স। 3 বছর বয়স। আর এই গাছটা আপনি যে পরিচর্যা করেছেন, এই গাছ কি আমাকে ছাঁটতে হয় না এই না, ডাল ছাড়তে হয়। বছর কি একবার ছাঁটেন? না না, ঠিক নেই, যখন মনে হয় ছেড়ে দিই। এখন এই যে গাছটা দেখতে কি আয়ত্তের মধ্যে আছে? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আছে। আচ্ছা, এই যে পেয়ারা, এটা কি প্রজাতির পেয়ারা? এটা এলাহাবাদ। এলাহাবাদ? হ্যাঁ হ্যাঁ, এটা এলাহাবাদ। বলুন। এলাহাবাদ। আর এই ফলন একটা গাছ থেকে বছরে কত কেজি ফলন পাওয়া যায়? ওইভাবে তো নিট বলা যায় না, তবে ফলন ভালোই, দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, দেখছি তো ভালোই তো ফলন এসছে গাছে, হ্যাঁ। যেহেতু এখন তো শীতকালীন চলছে। শীতকালীন হচ্ছে। শীতকালে কি ফলনটা কি কম হয় একটু? শীতকালীন কম হয়, কিন্তু আছে মোটামুটি ভালোই ফলন আছে। এখন দামটাও ভালো। এখন দাম কেমন চলছে? এখন পাইকারি 90 টাকা। 90 টাকা পার কেজি? হ্যাঁ, পার কেজি। আচ্ছা আচ্ছা। দামটা কি একই? না না, ওটা কমা করে, একটু বেশিও ছিল, এখন মার্কেট আবার একটু কমেছে। আপনার যে এই যে পেয়ারা বাগান দেখছি, এত সুন্দর গাছের গ্রোথ, এই গ্রোথের কারণটা কি? কি সার প্রয়োগ করছেন? আমার তো বেশিরভাগ হচ্ছে জৈব সার দেওয়া হয়, রাসায়নিক খুবই কমই দিই। জৈব সারটা বেশি জৈব সারটা বেশি 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 দেওয়া আচ্ছা, হয়। বেশি মাত্রায় দেন, হ্যাঁ হ্যাঁ তার জন্য গাছের গ্রোথটা বেশি। হ্যাঁ, গোড়টা সবসময় একই রকম থাকে জৈব দিলে। এই গাছটা, এই পেয়ারা গাছ রোপণ করার সময় এটা কি নির্ধারিত সময় আছে? না না, আমার তো মনে হয় সবসময় লাগানো যায়। এই কত মাসে ফলনটা পাওয়া যায়? যেহেতু লাগানো 2-3 মাস পর থেকে ফুল জাল চলে আসে, যেহেতু গাছ ছোট থাকে নেওয়া যায় না, বড় হলে তখন নিতে হয়। 3-4 মাস পর থেকে ফলনটা পাওয়া যায়। হ্যাঁ, ফুল চলে আসে, তবে আবার নিই না আর কি। আর ছোট থেকে কি এই পরিচিত কি আছে? ছোট স্বাভাবিক, নর্মালি স্বাভাবিক, সেরকম কোনো ভাইটাল ব্যাপার না। আর আপনাকে এই যে জমিটা দেখছি, যে 2 বিঘা আপনি যে প্যারা চাষ করেছেন, যে জমিটা দেখছি, হুম। তো এটা সেচ ব্যবস্থা কেমন করে দিতে হয়? মানে মাসে কি একবার দিতে হয়? মাস বলে না, জমি দেখতে হবে, যদি মনে হয় যে জল লাগবে, জল দিতে হবে, এরকম ভাবে দেওয়া হয় আর কি। জলের মাত্রা ঠিক মতন পরিচর্যা করতে হয়। হ্যাঁ, ঠিক মতো দিতে হয়, একটু নিজের দেখার কাছে আর কি। আর এটাই যে বাগানটা আপনার, যে 2 বিঘে পেয়ারা বাগানটা দিচ্ছি, এটা প্রতিনিয়ত নিয়ত কি পেয়ারাটা গাছ থেকে ফলটা ভাঙতে হয়? আপাতত প্রতিদিনই ভাঙছি। এই 2 বিঘা জমি থেকে কি পরিমাণে ফল ভাঙছেন? এখন ওই 50 কেজি 60 কেজি প্রতিদিন ভাঙা হচ্ছে। যারা পাইকারি নেয়, তা আপনি কি দিয়ে আসেন তাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যারা যদি বাড়ি থেকে নিতে আসে, তারা কি? দিই দিই দিই, আমাকে দেওয়া পরে। তো দর্শক বন্ধু শুনলেন আমাদের চাষি ভাইয়ের মুখ থেকে, তিনি সবকিছু ডিটেলস বললেন। যারা পেয়ারা যারা নিতে চান, তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন, নাম্বারটা দিয়ে দেবো।